এই পৃথিবীতে সাম্যবাদ কোথাও নেই। তো প্রথমেই দেখতে পেলেন যে কেউ কেক নষ্ট করে, জন্মদিনে গায়ে মাখে, আবার পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কেক তো কেন ভাতও খেতে পারে না। তাই আমাদের ভিডিও শুরুতেই প্রথমেই যে মেসেজটা আমরা দেবো সেটা হচ্ছে যে কেক খান, কেক গায়ে মাখানো জিনিস নয়। কেক যখন আপনি গায়ে মাখাচ্ছেন তখন যারা কেক তৈরি করছে তাদের আপনি অপমান করছেন। একজন শিল্পী কেক বানায় খাওয়ার জন্য, সেটা অবশ্যই খান, গায়ে মাখানো জিনিস নয় এটা। কারণ আপনার মতো অনেক বাচ্চা আছে, অনেক মানুষ আছে, অনেক বড়রা আছে যারা দুবেলা খেতে পায় না। তো এটা আমাদের প্রথমেই জানতে হবে এবং তারপরে ভিডিও শুরু করা যাক। আজকে ভিডিও শুরুতেই আমি যেটা দেখছি যে অনেকগুলো কেক এবং চকলেট নিয়ে বসে আছি এবং এই কেকগুলো আমাদেরকে পাঠিয়েছে সঙ্গীতাদি। সঙ্গীতাদির বাড়ি হচ্ছে বাগানতলায়। আপনাদের মধ্যে যারা জাস্ট বেক বা মিয়ামরে খেয়ে 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 বসে গেছে মুখ, তাদের জন্য এই হোমমেড কেক আপনারা ট্রাই করতে পারেন। এবং এই যে প্রতিষ্ঠানটা এর নাম হচ্ছে জাস্ট ইয়াম, এনাদের নাম্বারটা আমরা নিচে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। তো কেমন লাগছে দেখে? খুবই সুন্দর, মানে আমি তো এই কেকটা খাওয়ার জন্য বসে আছি। এই কেকটা আমি তো এই কেকটার ইতিহাস বলে দিই একটা। খুবই সুন্দর। এই কেকটার ইতিহাসটা বলে দেবো। জাস্ট আমরা গতকালই আমরা এই কেকটা নিয়ে এসেছিলাম এবং আমরা খেয়েছিলাম। এবং এই ওপরে যে রসগোল্লাগুলো আছে এগুলো কিন্তু বিশেষ বিশেষ আকর্ষণ, ঠিক আছে? কারণ যখন কেকটা কাটা হচ্ছিল তখন কিন্তু এই রসগোল্লা অলরেডি হাওয়া না, আমরা তো ছো মেরে বসেছিলাম যে কখন কখন কেক কাটা হবে, খাবলে নিয়ে নেওয়া হয়েছিল। তো আজকে যেহেতু আমরা ভিডিও করছি এবং বাকিরা সব ওখানে বসে আছে, তো এই 5টা রসগোল্লা কিন্তু আমাদের অধিকার। আমরা খাওয়ার পর যদি কিছু থাকে তাহলে কিন্তু ওরা পাবে। এবং তার সঙ্গে আর জিনিস খুব ইন্টারেস্টিং হচ্ছে এতগুলো চকলেট। হ্যাঁ, আমি প্রথমেই চকলেটগুলো রিভিউটা করে নিই, ওখানে আমরা দুজনেই করে নেবো, তারপরে আমরা কেকের রিভিউতে যাবো। তো আসুন কেক খাওয়া যাক, চকলেট খাওয়া যাক। কোনটা সবচেয়ে ভালো লাগছে? আমি এই দই তুলতে পারি না, তাই জন্য ওকে দিলাম খুলতে। কি সুন্দর টুকটুকি চকলেট বেরিয়েছে। এই প্লেটে রাখা হোক চকলেটগুলো, আমি একটু বলি যে প্লেটে রাখা হোক। এখন বসে আছে এটা হচ্ছে ড্যামি টাইপ চকলেট, দুটো আছে, বাক্সা বাস দুজনের জন্য। দুজনের জন্য আসলে নয় ঠিক, পাশ থেকে বলছে যে আমরা অনেকে আছি, আমাদের পাশ থেকে অনেক যত লোক বাড়ানো হয়, সাইলেন্ট গাল দেওয়া হচ্ছে। যত লোক বাড়ানো হয় তত কি হয়, ভাগ পড়ে বেশি। ছোট্ট করে চকলেট, এটা লাভ সাইন চকলেট। আমার তো আর কেউ নেই, তাই আমার কাউকে দেওয়াও নেই। হাসি কিছু হয়নি, আমার তো আর কেউ নেই, আমি তো একা সিঙ্গেল, দুঃখী হতাশ, তাই আমার কিছু নেই। তাই আমার জন্য এই চৌকো চকলেটটাই খাবো আমরা। এই চকলেটগুলোর নাম আমরা জানি না, নামগুলো নিশ্চয়ই দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমাদের যিনি এডিট করছেন, আমাদের ক্যামেরা পিছনে যিনি আছেন, এই মুহূর্তে আমরা খাওয়াতেই কনসেন্ট্রেটটা করব। ও কিন্তু খাওয়ার থেকে আমি ভিডিওতে খাওয়ার জন্য এসেছি। এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর লাগছে। কি আছে বলতো? চকলেট চিপস আছে। হ্যাঁ, চকলেট চিপস আছে। আর এই গোলাপ ফুল কোনো রকম হবে? এগুলো কিন্তু এই ড্রাই চকলেট মোটামুটি 10 টাকা করে দাম হবে। দাম সব বলে দিচ্ছি লাস্টে, আমার যেরকম দাম যাই না আসলে। এবং দেখা যাক, খুব সুন্দর সুন্দর প্যাকেট করা আছে। এগুলো ওই ভাই ফোটা বা ভ্যালেন্টাইন্স ডে এরকম আর কি একটা প্যাকেট গিফট করা যায়, বেশ সুন্দর দেখতে লাগে। এমনি কস্ট বলবো, কস্টগুলো লাস্টে বলে দেবো। কষ্ট আমি জানি না আসলে, কত দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মিকি মাউস চকলেট। মিকি মাউস, কি সুন্দর মিকি মাউস। দুটো মিকি মাউস চকলেট আছে এবং যেহেতু হোমমেড একটা বড় আছে আমাদের জন্য। কোনটা বেশি ভালো দেখতে বল? আমি তো হোয়াইট গুলোর দিকে না, এইটা হচ্ছে ডার্ক চকলেট মতো, তাই না? আহা, ও কি সুন্দর দেখতে। বেশি মোবাইল এসে পিছনটা মতো কেটে। আরে বাপ রে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এই ভালো খেতে হবে। তো এই হচ্ছে মানে চকলেট, এতগুলো চকলেট আছে। আচ্ছা, আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। তো দুধ চকলেট আমি খেয়ে বুঝলাম এটা আমুলটা খেয়ে দেয়, দুধটা খেয়ে দেয় অনেকক্ষণ খাওয়া খাওয়া করছে। অনেকক্ষণ পিছনে ড্রাই ফ্রুটস আর সামনে ওই দুধ। যত সময়টা হচ্ছে অসাধারণ খেতে, একটা কেশরের মনে একটা স্মেল আছে। এটা কি, এটা কিসে বলতো? কিসে চকলেট? আমুল দুধ, আমুল দুধ চকলেট।
আমি ভাই খাওয়ায় ব্যস্ত, আমি অত ইনগ্রেডিয়েন্টস দেখি না। হ্যাঁ, দরকার নেই না, জিনিস দেখা দরকার নেই। আচ্ছা এটা 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 একটু হ্যাঁ কামড়া, তুই কয়টা আর আমি তখন করি এটা একই তো, এটা না, একই একই তো খাওয়া যায়। এটা মিল্ক চকলেটের মধ্যে চকো চিপস হবে। এটা মিল্ক চকলেট, দেখে মনে হচ্ছে চকলেট কিন্তু আসলে মিল্ক। আর এটা এখানে কি হলো? এটা এটা হচ্ছে ডার্ক চকলেট রসুন, দেখো না, এটা রাইট কাইন্ড অফ ভালো। আর এই আমটা আমি একটুখানি কি খাবি আমটা? আচ্ছা 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 আচ্ছা, এটা খাওয়া উচিত না, তুই খা তারপরে আমি আমার যদি কিছু হয় আমার হোক, ও কেন হবে। এইটা নিয়ে আমি কিন্তু প্রচুর গাল খেয়েছিলাম, আগে ভিডিওতে প্রচুর গাল খেয়েছিলাম, কেমন বলটা বলে লাভ নেই, হ্যাঁ। ভালোই খেতে। আসলে এইটা কিন্তু এটা করেছে যে যা দেখছেন তারা প্লিজ আমাদের গাল দেবেন না, আমি এইটা খাচ্ছি, ঠিক আছে। আম আম এনে শেষ। পাশ থেকে বলছে যে কেন শেষ হলো। এই চকলেট কিন্তু অ্যাকচুয়ালি খেতে ভালো, যত চকলেট খেলাম এখনো মতো তার মধ্যে এইটা বেস্ট, ঠিক আছে। তো যদি আপনি অর্ডার করতে চান, এগুলো যদিও আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা কিন্তু আপনি অ্যাভয়েড করবেন না, মাস্ট ট্রাই এটা। তো কেমন লাগলো খেতে? এটা ভালো। খুব এটা ভ্যালেন্টাইন্স গিফটের জন্য খুব ভালো। সেটা হচ্ছে যে যদি চকলেটগুলো ওভারঅল রিভিউ দেওয়া যায়, আপনি এই মিল্ক চকলেটটা অ্যাভয়েড করতে পারেন, আপনি এই চকলেটটাকে অ্যাভয়েড করতে পারেন, ডার্ক চকলেটটাকে, কিন্তু এই জিনিসটা এবং এই যে ডার্ক চকলেটটা এটা কিন্তু বেস্ট আইটেম, সবই ভালো, তবে এইটা কিন্তু মাস্ট 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 ট্রাই। এই চকলেটটা খুব নরম চকলেট, খুব সফট নরম চকলেট, ডার্ক চকলেট, ডার্ক চকলেট কিন্তু এর পিছনে যেহেতু এই ড্রাই ফ্রুট আছে, ইনগ্রেডিয়েন্টস গুলো প্রচুর, মানে ডার্ক চকলেটের জন্য তেতো ভাব আছে, আর পিছনে যে ড্রাই ফ্রুটটা সেই জন্য তেতো ভাবটা কিন্তু নিউট্রালাইজ হচ্ছে। তো এটা একদম সেই ভালো খাবার। কামড়ে মানে দাঁতে পড়ছে ওগুলো, ওটা আরো কামড়ে খাচ্ছে, ওটা কামড়ে দাঁত লাগছে। দাঁতে। এবার চলে আসে কেকে। বুঝতেই পারছি এটা ব্ল্যাক ফরেস্ট কেক, এবং এর উপরে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু ছিল, কি ছিল, যে এই চেরিগুলো ছিল যেগুলো অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে। মানে এরা আলটিমেটলি এতটাই ভুক্কার যে একটা ব্লগ বানাচ্ছি, এটা সিরিয়াস ব্লগ বানাচ্ছি, সেটাকে সিরিয়াস রাখতে দেবে না, ইয়া কিভাবে চ্যাংরামি করবে। তো এটা এরকম ছিল, দেখে নিন, মানে এটা 5টা করে ছিল, সুন্দরভাবে সাজানো ছিল, এখন একটাও কিন্তু একটাই আমি একটা ছিল, আর একটা আমি খাই, খেতিস আমি খাই, আমি খেতাম। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল চেরি নয়, হ্যাঁ, ওটা গরম চা, খেতে ভালো। তো এইটাকে এবার একটু রিভিউ করা যাক। উপরে চকলেটে কি আছে কি বলে ওটাকে? চকলেট চিপস। উপরে ছড়ানো আছে, জানি না সব দোকান বিন্দাস। তো এই হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, যা ভিতরটা হচ্ছে এরকম, উপরে চকলেট চিপস ছড়ানো আছে, এবং আমি দেখবো কতটা সফট। এখান থেকে একদম ডাইরেক্ট নিয়েছি, আমাকে তেল দেয়নি, তো এখান থেকে খাওয়া যাক এবং দেখা যাক কেমন। এটা মুখে ঢুকে কিনে বুঝতে পারছি না, এটা মুখে ঢোকা আছে, এটা নিতে আছে একটা বার, ঠিক আছে। আমি খাবো, মানে খুব কম মিষ্টি, মানে যারা মিষ্টি খুব কম খায় তার জন্য একদম পারফেক্ট কেক এটা। খেতে খুব ভালো লাগে। আমি পার্সোনালি মানে খুব বেশি মিষ্টি আমার ভালো লাগে না, কারণ কিছু দেখি, কিছু চকলেট কেক দেখি ভয়ঙ্কর মিষ্টি, শুধু 2-3 জায়গাতেই আর কি, মানে যদি ভালো জায়গা সেখানে এরকম হয়, কিন্তু এইটা একদম সফট এবং খুব পরিমিত মিষ্টি, খেতে খুব ভালো লাগে, তাই না? তো এটা রেকমেন্ডেড অবশ্যই। আসলে ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট দুটো কেকই কিন্তু খুব বিখ্যাত দুটো কেক, এবং দুটো কেক খুব মানে খাওয়া যায় খুব সুন্দরভাবে। তো এটা ভালো কেক এবং ছোটো কেক একটা, যাদের বাড়িতে অল্প মেম্বার আছে, 2-3 ফ্যামিলি মেম্বার আছে, তাদের বার্থডে সেলিব্রেশন হয়, তাদের জন্য এটা আদর্শ কেক, কারণ ছোটো কেক কম দাম, নষ্ট হবে না, তো ভালো। পরে কেক শেষ হয়ে যাওয়ার পরে আমার হাতে আছে রসমালাই কেক, যেটা আমার পার্সোনালি খুব ফেভারিট। কেমন লাগে? আমারও ফেভারিট। আচ্ছা, ওই যে কেকটা দেখালাম সেটা হচ্ছে যে বাড়িতে যদি কম মেম্বার থাকে তাদের জন্য ওই কেকটা, কারণ ছোটো কেক। এটা যদি বাড়িতে একটু বেশি মেম্বার থাকে, মোটামুটি 7-8 জন 10 জন, এই কেকটা কিন্তু আপনাদের পারফেক্ট। এবং কেকটার মাঝখানে একটা গোলাপ ফুল আছে, আমি অনেকক্ষণ তো হয়তো খাওয়া যায়, কিন্তু পরে না খাওয়া যায় না, এডিবল নয়, এটা এমনি গোলাপ একটা, এটা আপনি দিতে পারেন কাউকে। তবে এখান থেকে দেওয়া ঠিক হবে, এখান থেকে খুলে কাউকে দেওয়া ঠিক হবে, এখান থেকে খুলে কাউকে গোলাপটা দেওয়া ঠিক হবে না, এটা যাবে না। তো এই ব্যাপারটা যেটা, এই কেকটা যে বেস্ট পাশে যে 5টা মিষ্টি উপরে আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কেক গ্যা ভার্মে আগে আমার কি খাবো, তুলে নাও, কটা খাবি? একটারে খাবি। এই যে জিনিসটা, এটা কিন্তু অসাধারণ জিনিস, এটা। হ্যাঁ, এই 5টা মিষ্টি কিন্তু পয়সা উসুল,
যদি বলা হয় আচ্ছা এই মিষ্টি পাওয়া যাবে দোকানে পাওয়া যায় পাওয়া যায় তো। পাওয়া নিশ্চয়ই যায় আর নিশ্চয়ই। তো এর উপরে 5টা মিষ্টি নিচেও মিষ্টি থাকার কথা আমি জানি না হবে কিনা এবং যেমন কেক যেমন হয় সেরকমই আমরা কাটা হোক একটা প্লেন নেই একটু কাটা হোক এবং দেখা যায় ভেতরে কী আছে কেকের ভিতরে কী আছে সেটা আমরা অনুসন্ধান করবো এবার আমরা তো এই চাকু কেক কাটা হচ্ছে এবং দেখা যাক ভেতরে কী আছে না করবে না করবে না একদম আমার এইসব ট্রেনিং আছে বাবা না ভেতরে মিষ্টি নেই ভেতরে নর্মাল কেকই আছে এটা একটু দেওয়া হলো তো এই হচ্ছে কেক খেয়েও বলুন কেমন খেতে লাগে। ভেতরে মোটামুটি এই লেয়ারটা দেখে দিচ্ছ এটা লেয়ারটা এরকমই 4টে লেয়ার পুরো একদম কেসার আইসক্রিম। কেশরের স্বাদ আছে মিষ্টিগুলো তো কেশরের স্বাদ ছিল তো এটাও আমি জানি পাবেন আচ্ছা এখানে একটা খুব সুন্দর জিনিস দেওয়া আছে এটা হচ্ছে বিএফসি দেওয়া আছে আমি তো খেয়াল করিনি আরে বাস তো এই কেকটা কিন্তু বিএফসি কে ডেডিকেট করে দিয়েছেন সঙ্গীতাদি না সঙ্গীতাদি এটা বেকারি বাড়িতেই বানানো নেই এবং খুব হাইজিন মেনটেন করেই বানান আমরা আগের দিনে কেক খেয়েছি ওনার কাছ থেকে এবং খুব ভালো কেক বানায় এবং এই কেকটা আমরা আগের দিনে খেয়েছিলাম যেটা আমি জানি কেমন খেতে ওই জন্যই ড্রাই ফ্রুট ছড়ানো চোপড়ে আর কি কেশরের স্বাদ আর কি বল কতটা নরম কতটা সফট প্রচন্ড নরম। কেক যদি সফট হয় তো খেতে খুব ভালো লাগে আমি এখান থেকে টান মারি আর ওখানে আমি যাবো না এই আর কি। হাঙরের মতো বাইকটা হলো। আমার মতো বাইকটা খাওয়া যাবে কেমন খাওয়া যাবে দেখি তারপরে এই কেকটা আমার কেশর কেক মেইনলি কেসার। বলা যায় কেশর কেক মানে কেশরের স্বাদ একদম ভরপুর এবং যেহেতু কেশর ইউজ করা হচ্ছে তাই এর দামটা একটু বেশি কিন্তু তা বলে এমন বেশিও নয় এটা ভরসা বাইরে নিচে দাম যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই দামে এই কেকটা কিন্তু একদম পারফেক্ট 500 টাকা দশ বলেই দেন 500 টাকা দাম যে কোনো আপনি যদি জাসপেক্টে যান বা প্যারামাউন্টে যায় বা কি আছে মিয়ামার্টে যায় মোটামুটি এরকমই দামে কেক হয় তো আপনারা ফর চেঞ্জ এটা ট্রাই করতে পারেন আমি বলবো আগের কেকটার থেকেও এই কেকটা বেশি ভালো এবং যদি আপনার ফ্যামিলিতে 2-3 জন মেম্বার হয় তো ওই কেকটা ঠিক আছে একটু বেশি মেম্বার হলে এটা মোটামুটি কত খেতে পারে 10 জন মাস্ট ট্রাই তো ম্যাঙ্গো মুজ এবং চকলেট মুজ তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে জিনিসটা এইটা না ব্যবহার করলেই মনে হয় ভালো হয় কারণ প্লাস্টিক এইটাকে আমি মানে খুব সহজে অ্যাভয়েড করতে পারতাম আমি এটাকেই সহজে কিন্তু বিক্রি করতে পারতাম তো এটা হাইজিন একটা মেইনটেইন করতে হবে হাইজিন মেনটেন করতে অন্য কোনো ভাবে হয়তো যদি করাতে পারতাম ক্যাপ দিয়ে দিতে পারতাম কাগজে ক্যাপ হতে পারতো তো আমরা এটা বলবো সেটা যে পলিথিন বা প্লাস্টিক যত কম ব্যবহার তত ভালো হয় এটা করতেই হয় ওই জায়গাতে তো যাই হোক সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে কেমন টেস্ট সেটা এখানে একটা চিড়ি আছে আর ম্যাঙ্গো মুজ আর ম্যাঙ্গো মুজের থেকে চয়েস মুজটা বেশি বড় ও ভালো করে নিয়ে নিয়েছে ঠিক আছে আমাকে ছোট্ট পাড়া দিয়েছে তো দুটোই টেস্ট করে বলা যায় কেমন শুরু হোক তবে শুরু হোক ভেতরে কি আছে ভেতরে পার্ক আছে আবার কেক আছে তাহলে মুজ তো কেক থাকবে মুজে কেক চকলেট মিউজ থাকবে তো এই আর কি তো ম্যাঙ্গোটা একটু টেস্ট করা যাক তুই চকলেট টেস্ট করে বল কেমন একসাথে ভেজে দুটো দিয়ে আমরা ভিডিওটাকে দিয়ে এই হচ্ছে ব্যাপার 3-4টে লেয়ার মুজ মানে হচ্ছে 3-4 লেয়ার থাকে আর একটু লেয়ার নামানো যায় তো এই হচ্ছে মুজের 3টে লেয়ার আছে কেমন বল টেস্ট কেমন এই হচ্ছে মুজের 3-4টে লেয়ার এর উপরে একদম ম্যাঙ্গো তার নিচে সাদা একটা ক্রিম তার নিচে আবার ইয়েলো ক্রিম ম্যাঙ্গো ক্রিম খাওয়া যায় সেটা মুজ আমার সবসময় ফেভারিট যে কোনো ধরনের মুজ হোক আমার ফেভারিট চকলেট মুজও ফেভারিট ম্যাঙ্গো মুজও ফেভারিট আমি এবার মই মুজটা ট্রাই করব একদম একদম আমি বড় এটা কিন্তু এটো দিকটা না করে ওই দিকটা খাও আমাদের কিন্তু আগের দিন আমার দর্শকরা বলেছে যে একটু খাওয়া উচিত আমি একদম ঠিক কথাই বলেছি তো আমারও একদিক খেয়েছি আমি আরেকদিক খাবো কারণ আমরা গরিব যাই হোক বেশি মিষ্টি ম্যাঙ্গোটা বেশ ভালো এটা একটু বেশি মিষ্টি চকলেট এরকমই হয় কিন্তু আগে যেগুলো একটু খেলাম ওগুলো কিন্তু খুব কম মিষ্টি ছিল এটা একটু বেশি মিষ্টি যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তার জন্য এটা যারা কম মিষ্টি ভালোবাসেন তার জন্য ম্যাঙ্গো মুজটা বা আগের যে দুটোকে দেখালাম সেই দুটো ये है आम जिंदगी রিভিউ আশা করি আপনার ভিডিও ভালো হয়েছে যদি ভালো ये है मेंटोस जिंदगी বেশি করে লাইক করুন বা খাবার ডিসলাইক করুন কিন্তু করুন কিছু তাহলে আমরা একটুখানি ইন্সপায়ার হবো পরবর্তী ভিডিও বানাতে আমরা এমনি খুব খারাপ ভিডিও বানাচ্ছি আমরা জানি এখন এই লকডাউনের জন্য এবং এই করোনাকালীন পরিস্থিতির জন্য আমাদের বাইরে যাওয়া হচ্ছে না একটু পরিস্থিতি ঠিক হোক তখন আমরা বাইরে গিয়েও ভিডিও বানাবো ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন এবং আনন্দ থাকবেন
মেন ট্রিক এটা আমার, এটা আমার, আমার যা। আমি ছোটটা পেলাম কেন? আরে বড় অবশ্যই আপনার ভ্যালেন্টাইন থাকতে হবে একটা, তারপরে ভ্যালেন্টাইন্স গিফট, তাই না? যাই হোক, আমাদের দুজনেরই ভ্যালেন্টাইন নেই আর কি করব, আমরা গরিব মানুষ। আমরা গরিব। দারুণ খেতে এটা। কি বলবি, কি বলবি, তোদের ক্যামেরা কি বলবি? আর ও কাজ করেছে এটা খুলতে গিয়ে, তো আমার ওটা রিওয়ার্ড। এই দিক থেকে এটা খুলছে কেন? আরে বাস, এটা কি? এই জেমস, জেমস আমার। এবার তো জেমস আছে একটা। না না, স্প্রিংকলারও আছে। ও আচ্ছা, এই জেমসটা আমার। ছোটবেলা থেকে কিন্তু এই জেমসটা প্রচুর খেতাম, দিতাম সেই টিফিন। খেতেও দিবেন না। মানে এটা হচ্ছে 2 in 1 চকলেট, উপর চকলেট নিচে জেমস। খেতেও ভালো? ওভারঅল চকলেটও খেতে পারে। এটা মাথায় এসছে আমার। এটাকে যদি আপনি বাড়ির সুগন বানান, এটাকে কুয়া বানাতে পারেন বা টপ বানাতে পারেন। এখানে একটা মাটি দেবেন, গাছ থেকে দেবেন। খাই তো এমনি এমনি চলছে দাদু। আমুল দুধ। এটা আবার একটা ডিফারেন্ট ফ্লেভার। এটা আমি ম্যাঙ্গো খাবো। ম্যাঙ্গো ম্যাঙ্গো। এটা আমি খাবো নয়, আমি খাবো বলে কিছু হয় না। এই পৃথিবীতে আমি বলে কিছু হয় না, আমরা। হ্যাঁ, এই জন্যই তো আগে আগে খেয়ে নিলে। কার্ল মার্কস এবং লেনিন বলেছি যে আমরাই বিশ্বাসী আমরা। ঠিক আছে, আমিতে বিশ্বাসী না, তাই না? আচ্ছা, স্টার্ট। তো কেমন খেতে? একটা হোমমেড ব্যাপার আছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা ব্লগ করছি, পাশ থেকে এত মানে বিয়ারি করছে, কি বলবো আর নোংরামি কথা। হ্যাপি বার্থডে টু ইউ। আর যার হ্যাপি বার্থডে তার হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু যার যে হোক। তো এই কেক কাটতে আমার খুব ভালো লাগে, বেশ কি সুন্দর একটা বেশ ফুনি একটা ব্যাপার থাকে। এইভাবে মানুষকে ফোন করা হয়। হাসি পাচ্ছে না। বুঝতে পারছে না? না। আচ্ছা, এই হচ্ছে কেক। খুব নরম কেকটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কেকটা বার করতে হবে, হয়তো বার করতে পারি না। তোলো তোলো। এই তো দেখ তো নে। দাদা কি বলবো, চ্যানেলটা না ভিডিও? চ্যানেলটা আচ্ছা, ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই মেয়েটাকে কেমন দেখতে সেটাও বলুন। এই আজকে নতুন মেম্বার আমাদের। যদি আপনাদের একে ভালো লেগে থাকে তাহলে পরবর্তীকালে ভিডিওতেও আমরা একে থাকবে ভিডিওতে। অনেক কষ্ট রাজি করানো গেছে, কমেন্টের মাধ্যমে জানান। কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো একে। ঠিক আছে, কিন্তু ফ্রি। ঠিক আছে, সম্বন্ধে সম্বন্ধ আসবে, সম্বন্ধ যদি কারো সম্বন্ধে এনে দাও, বিয়েই করি দাও। কারো যদি পছন্দ হয় তো বলুন অবশ্যই। টাটা।